একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমাদের মাইগ্রেশন ফাইলে স্কিমা ক্লাসটির সাজেশন কিন্তু আমাদের আইডি দেখাতে পারছে না। তো আসলে এটা লারাভেলের সাথে পিএইচপি স্টর্মের একটি সমস্যা, সেটা বাই ডিফল্ট দেখাতে পারে না। তো এর জন্য তোমাদের ছোট একটা প্যাকেজ আছে যেটা ইনস্টল করে কনফিগার করে নিলে এই সাজেশনগুলো খুব সহজে আমরা দেখতে পারবো। চলুন আমরা সেই প্যাকেজটি ইনস্টল করে আমাদের আইডিটিকে সুন্দরভাবে কনফিগার করে নিই। প্যাকেজটির নাম হচ্ছে লারাভেল আইডি হেল্পার এবং এর ডকুমেন্টেশন পাওয়া যাবে গিটহাবের এই সোর্সে গেলে দেখা যাবে। তো এর জন্য আমরা প্রথমে এই পোর্শনটিকে আমাদের কম্পোজের জেসন ফাইলে ডেভ সেকশনে অ্যাড করে দিলাম। তারপর কমান্ড লাইন থেকে কম্পোজারটাকে আপডেট করি। তো আমার কম্পোজারটা গ্লোবালি ইনস্টল দেওয়া আছে, এর জন্য আমি কম্পোজার আপডেট দিচ্ছি। যদি গ্লোবালি না থাকে তখন এইভাবেও কাজ করা যাবে। সো আমি গ্লোবালি ইনস্টল দেওয়া আছে, গ্লোবালি রান করাচ্ছি। আপডেট করে দিলাম। আপডেট হতে কিছুটা সময় নেবে। তো আমার কম্পিউটারটা আপডেট হয়ে গিয়েছে এবং আমাকে সাজেশন দিয়েছে আরও একটি প্যাকেজ ইনস্টল দেওয়ার জন্য। তো আমি এই প্যাকেজটিকেও ইনস্টল দিয়ে নিব। এবং ভার্সন নাম্বারটাও বলে দিয়েছি, ইকুইভ্যালেন্ট 2.3। সো আমি এটি দিয়ে দিলাম। এখন আমি আবার কম্পোজারটি আপডেট করব। হ্যাঁ, আমার প্রয়োজনীয় দুটি প্যাকেজ ইনস্টল হয়ে গিয়েছে। এখন লারাভেলের সাথে এটাকে কনফিগার করব। রিডমি ফাইলেই দেখা যাচ্ছে সুন্দরভাবে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়। এই সার্ভিস প্রোভাইডারটা এখন আমাকে কনফিগের ভেতরে app.php ফাইলে অ্যাড করতে হবে। এখন php artisan id helper generate এই কমান্ডটি চালিয়ে আমার আইডি ফাইলটা জেনারেট করা যাবে। তো আমরা এটাকে রান করে এটাকে কপি করলাম, পেস্ট করে রান করালাম এবং আমার নতুন একটি আইডি helper.php নামে একটি ফাইল জেনারেট হয়ে গিয়েছে এবং এটা আমরা দেখতে পাচ্ছি এখানটাতে সুন্দরভাবে আছে। আমি এই ফাইলটিকে এখন গিট ইগনোরের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন দেখা যাক, এখন সুন্দরভাবে আমার সাজেশন দিতে পারছি। আবার আমরা ডক্ট্রেন যে প্যাকেজটি ইনস্টল দিয়েছি এটা আমার মডেলগুলোর জেনারেট করার জন্য প্রয়োজন। যেমন আমরা দেখতে পারি আর্টিসান কমান্ডটি আমরা এখন রান করাই। এখানে দেখা যাচ্ছে আমার দুটো ফাইল, দুটো কমান্ড এখানে জেনারেট হয়েছে, যে দুটো ফাইলের অপশন দিচ্ছে। দুটো কমান্ড, একটি হচ্ছে মডেল জেনারেট করা আর একটা হেল্পার ফাইল জেনারেট করা। তোমরা এই কমান্ডটি চালিয়েছি, এখন আমরা এই কমান্ডটি চালিয়ে দেখি। জিজ্ঞাসা করছে যে আমি নতুন কোনো ফাইলে মডেলের ইনফরমেশনগুলো রাইট করতে চাচ্ছি নাকি এক্সিস্টিং মডেল রাইট করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে বেটার অপশন নতুন ফাইলে রাইট করাই।
পাসওয়ার্ড রিমেম্বার টোকেন ক্রিয়েটেড এন্ড আপডেটেড প্রত্যেকটি ইনফরমেশন সে ডাটাবেস থেকে রিড করে একটি হেল্পার ফাইল জেনারেট করে দিয়েছে এবং পাশাপাশি